সবার প্রথমে আমার ছোট বড় সকল বন্ধু ও ভাই বোনেদের সবাইকে প্রণাম। আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তাদেরও সবাইকে প্রণাম। তারপরে আজ আমি মাছ দিয়ে সর্ষে বাটার ঝোল করছি, আসো দেখা যাক। এতে আপনারা আলু সবজিও দিতে পারেন, আর কিছু না দিলেও হয়। আমি একটু আলু দিচ্ছি, আলুটা প্রথমে ভেজে রেখেছি। একটু রসুন বেটে রেখেছি, প্রথমে রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে লাল লাল করার পরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। মাছ আছে প্রায় এক কিলো মতো, তার মধ্যে 2 চামচ হলুদ পাউডার, আর 3 চামচ লবণ, নুন দিয়ে দিলাম। আর আমি আজ যে রেসিপিটা করছি এটা শুধু বাটা মশলা, সব কোনো পাউডার মশলা এতে অ্যাড করিনি। দেখো, এটা লঙ্কা বাটা 2 চামচ মতো, অনেকটা ঝাল বেশি খান তারা একটু বেশি দিতে পারেন। তারপরে দেবো সর্ষে বাটা। এখন এটাকে কিছুক্ষণ ভেজে একটু লাল লাল করতে হবে। এবার একটু তেল দিয়ে দিলাম, কাঁচা তেল। হলুদ পাউডারটাও কিন্তু আমার ঘরের করা, এটাও কোনো মিক্স নেই এতে, সব কিছুই ঘরের বাটা মশলা আজকে দিয়েছি এই রেসিপিটাতে। এবার এটাকে একটু ম্যারিনেট করতে হবে। এবার কিছু টমেটো কুচি দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে, সুন্দর কালার আসছে। এখন মাছটা দিয়ে দিতে হবে। এবার এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে ভালো করে। আপনারা এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এবার আলু ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। এবারে 1.5 মগ মতো জল দিয়ে দেবো। একটু জল কম দিতে হবে, বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। এবার একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এই দেখো, তরকারি হয়ে গেছে, মাছের মাথা দিয়ে সর্ষে বাটার ঝোল। সরি, বলতে ভুলে গেছি, এটা হয়তো কেউ ভাবতে পারো কি মাছ দিয়ে রান্না করেছি। এটা ডান্ডুস মাছের মাথা। ঠিক আছে, সবাই ভালো থাকো, বাই। আর রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে আমাকে বলো। সবাই ভালো থাকো।